গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো কত বৃষ্টি হচ্ছে, আর বর্ষাকাল কিন্তু পড়ে গেছে জয়পুরে। তো গরমটা অনেকটাই কম হয়ে গেছে, আর খুব ভালো লাগছে এখন এই বর্ষাকালের যে ফিলিংসটা, মানে কি বলবো, হ্যাভি। আর গাছ টাছ এইসব কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ সবুজ। কিন্তু বর্ষার দিনে না বাইরে বেরোনো যায় না। তো চিন্তা করছি যে সকাল না ব্রেকফাস্ট করার পর যে কী রান্নাবান্না হবে, কি হবে। যাই হোক, রাজ শুয়ে আছে, রাজকে বলছি একটু পড়াশোনা করতে, কারণ কদিন পরই ওর পরীক্ষা। ফার্স্ট টার্মিনাল এক্সামটা হচ্ছে ওর, ইউনিট টেস্টগুলো যেগুলো ক্লাস টেস্ট হয়। তো এখন কিন্তু কোনো রেসপন্সিবিলিটি আসেনি, ক্লাস 7-এ উঠে গেছে। কিন্তু ওই ছোটোতে যেমন ছিল, বলে বলে পড়ো, বলে বলে ওঠো, মানে প্রত্যেকটা জিনিস বলে বলে করাতে হয়। আর এই যে খেজুর, এটা হচ্ছে জয়পুরের স্পেশাল খেজুর, যেটা দেখে নিয়ে মনে হচ্ছে কাঁচা, বাট এটা হচ্ছে পাকা খেজুর। আর এতটাই মিষ্টি, মানে তোমরা নিজেরা না খেলে বুঝতে পারবে না, হয়তো ভাববে আমি মিথ্যে বলছি, কিন্তু এত মিষ্টি লাগছে খেয়ে যে মানে কিছু বলার নেই। প্রচণ্ড মিষ্টি, মানে ভিতরটা একটু কাঁচা কাঁচা আছে, কিন্তু খেয়ে কেউ বলতে পারবে না যে মিষ্টি নেই। প্রচণ্ড মিষ্টি, যেমন পেয়ারা আর্ধেক, মানে আধ পাকা হলে কেমন লাগে খেতে, মিষ্টি মিষ্টি বেশ সেই টাইপের লাগছে খেতে। মানে মিষ্টিটাও আছে, তার সাথে কাঁচা ভাবটাও আছে, মানে আমাদের ওইখানের মতো নয়। अभी मैं सॉरी, मैं जो आज लंच बना था वो जल्दी जल्दी में मैं स्किप, मैंने वीडियो ले नहीं पाई, तो वो स्किप हो गया। छोटा छोटा क्लिप मतलब मैं लूँगी करके भी नहीं ले पाती हूँ, तो सॉरी, आप लोग के साथ मैं शेयर नहीं कर पाई। बट रात को मैं जो बना रही हूँ डिनर में, आज होगा ये आलू चप, जो कि बहुत फेमस है बंगाल में और झारखंड में, बिहार में, सब जगह पे है, पर जयपुर में इतना नहीं है। जयपुर में क्या, आसपास के जितने भी सिटीज़ हैं उसमें नहीं है शायद। तो ये बहुत अच्छा लगता है खाने में। तो आज यही बना था, और इसके साथ स्पेशल था आज हम लोग का, क्या था वो मैं आप लोगों को खाने के बाद ही बताऊंगी टेस्ट करके। और आज मैं ये खुद बनाई हूँ, बट उतना अच्छा से नहीं बना है, गोल गोल, और जो टिक्की बना है आलू का। उधर तेल गरम हो गया, अब मैं बनाऊंगी आलू चप, जो मुझे बहुत अच्छा लगता है। তো আলু চপ আমার খুবই ভালো লাগে। আর এটা কিন্তু আমি বাবার কাছ থেকে শিখেছি বানানোটা। যে কোনো জিনিসই আমি বাবার কাছ থেকেই শিখেছি, কারণ বাবাকে দেখতাম বানাতে। আর বাবা যখনই করে, মানে ঘরে যায়, তখনই কিন্তু বানায়। তো এই যে ফার্স্ট এরটা একটু মনে হচ্ছে বেশি পুড়ে গেল, কারণ তেলটা মনে হচ্ছে বেশি গরম হয়ে গেছে। আর তারপর কিন্তু আমার সবগুলো হয়নি, এখনও হচ্ছে এইদিকে। আর এরপর আমি তোমাদেরকে খেয়ে দেখাবো যে কেমন লাগছে। আর একটা জিনিস তোমাদের সাথে খুব শেয়ার করছি, যে আমাদের বাড়িতে যদি আলুর চপ হয়, তার সাথে কিন্তু আমরা মুড়ি মেখে খাই, যেটা কিন্তু খুব স্পেশাল, মানে সেই টেস্টটা আর কোথাও পাওয়া যায় না আর কি। তো আমার হেভি লাগে। তো আজকের আমাদের স্পেশাল কিন্তু ওটাই হচ্ছে এই মুড়িটা আজকে এটা দিয়ে খাবো, কারণ খুব মানে মিস করছি ওই খাওয়াটা, যেটা বাড়িতে গেলেই খাওয়া হয়। আর এখানে তো এইসব পাওয়া যায় না, চপ। তো আজকে যখন ঘরে বানালাম, তখন ওইভাবে খাওয়াটাই দরকার, যেভাবে আমরা বাড়িতে খাই। তো চলো, তোমাদের আর চপগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার তো খুব খুব টেস্টি লাগলো। আর তোমাদের দেখে মনে হচ্ছে না যে খুব স্পাইসি হয়েছে? আর সত্যিই খুব স্পাইসি হয়েছে, প্রচণ্ড ঝাল করেছিলাম, বাট এটা নিরামিষ করেছিলাম, আদা রসুন পেঁয়াজ দিয়ে করিনি, তো নিরামিষ করেই খেলাম হচ্ছে। আর এই যে তোমাদেরকে একটা টেস্ট করেও দেখাচ্ছি যে কেমন হচ্ছে। এদিকে ছেলে এদিক ওইদিক করছে, ওকে কিন্তু খেতে বললে ও খায় না, ওর যখন ইচ্ছে হয় তখনই খায়। এই যে বল, ঘরের ভিতরে ব্যাট বল খেলছে, কিছু বলার নেই। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।